কত বড় ভক্ত দেখুন বাবা, শুধু চিন্তা করুন, একদিকে লীলা একদিকে জীব শিক্ষা। কত বড় ভক্ত, কত বড় ভক্ত হলে এমনটা হয়। ভক্ত হওয়া এত মুখের কথা নয় মা, ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, কিন্তু বৃন্ত পড়ল খসে। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, ভক্ত হওয়া অনেক কঠিন। আর আমরা এমন ভক্ত যে আমরা মহাপ্রভুর জন্মদিনটা পর্যন্ত জানি না। অনেকেই আছে আমরা, কথাগুলো শুনতে খারাপ কিন্তু কথাগুলো খুব সত্যি। আমরা 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে ভুলি না। আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম শেখায়নি কিন্তু যে কোনো ধর্মকে অসম্মান করো। সমস্ত ধর্মকে সম্মান করতে শিখিয়েছে, কিন্তু নিজের ধর্মকে ভুলে গিয়ে নয়। নিজের ধর্মকে আগে মনে রেখে তারপরে পরের ধর্ম। 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন কেক কাটতে ভুলি না, কেক খেতে ভুলি না, কিন্তু বলুন তো মা, এখানে কতজন আছেন হাত তুলুন যে আমার মহাপ্রভু জন্মদিনটা কবে জানেন? দেখি হাত তুলুন। বলতে হবে না, শুধু হাতটা তুলুন। আমি শুধু সংখ্যাটা দেখবো যে আমাদের ধর্মের যিনি ভগবান কতজন। এটা লজ্জার বিষয়, এটা হাসির বিষয় নয় মা, এটা লজ্জার বিষয় যে নিজেদের ধর্মের যে ভগবান তার জন্মদিনটা জানি না কবে। বলুন তো নিত্যানন্দ প্রভুর জন্মদিন কবে? গৌর পূর্ণিমার দিন হচ্ছে আমার মহাপ্রভুর জন্ম, যেটাকে দোল পূর্ণিমা বলা হয়। যিনি বলেছেন সঠিক বলেছেন, কিন্তু সবার জানা উচিত। আর মাঘী পূর্ণিমাতে জন্ম হচ্ছে নিত্যানন্দ প্রভুর, যদিও পূর্ণিমা নয়, ত্রয়োদশী তিথি, শুক্ল ত্রয়োদশী, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। তাহলে এই নিজের ধর্মকে যদি না চিনি, পরের ধর্মকে সম্মান করব কি করে? তাই ভক্ত হন, প্রকৃত ভক্ত হন, নিজের ধর্মকে চিনুন, গর্ব করে বলতে শিখুন আমি হিন্দু, আমি সনাতন। কত বড় ভক্ত ছিল হরিদাস। মহাপ্রভুকে নিজের সামনে বসিয়ে মহাপ্রভুর রাতুল রাগা চরণকে হৃদয়ে ধরলেন, আর নিজের নয়ন দিয়ে মহাপ্রভুর চাঁদ বদনকে দর্শন করলেন, আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে হরিদাসের প্রাণ বায়ুটা বেরিয়ে গেল।